এখানে তারা কেউ সাঁতার পারে না, আমি আছি, কোনো টেনশন নাই। বইটা বাহিনী আরো পারবো আরো পারবার তো আরো বড় বড় দরকার লিন দিয়ে চলে যেতে পারবো আমি আরো। ফ্রিতে কি তারা তুলবে? জি। তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল, তোমায় এক নজর দেখে আমি হয়ে যাই মাতাল। সবাইকে স্বাগত নীলাদ্রিতে। সুনামগঞ্জের এই সুরমা ব্রিজ থেকে আপনারা তাহিরপুর এবং দাদুঘাটা নদী যাওয়ার জন্য সিএনজি এবং মোটরসাইকেল পেয়ে যাবেন। মোটরসাইকেলে আপনার সারাদিন ঘোরার জন্য ভাড়া পড়বে 1700 থেকে 2000 টাকা। এখন আমরা চলে আসলাম সুনামগঞ্জ। আমরা আজ যাব সুনামগঞ্জ, শিমুল বাগান, নীলাদ্রি লেক, দাদুঘাটা নদী, বারিকা টিলা। আপনারা যদি এই জায়গাগুলো যেতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম আসতে হবে সুনামগঞ্জ। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসবেন সুনামগঞ্জ। সুনামগঞ্জ থেকে আপনারা এখানে বাইকেও আপনারা যেতে পারবেন, চাইলে আপনারা সিএনজি দিয়েও যেতে পারবেন। আর আমাদের আজকের ব্লগে আমরা সম্পূর্ণ তথ্য দিব আপনারা কিভাবে সুনামগঞ্জ থেকে আপনারা শিমুল বাগান এবং নীলাদ্রি লেক যেতে পারেন। আর আজকের ট্যুরটি হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক ট্যুর। আমাদের শিক্ষার্থীদের নিয়ে আমরা সুনামগঞ্জ থেকে যাচ্ছি শিমুল বাগান। তো আপনারা সবাই সাথে থাকেন, আশা করি আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন। আজ আমরা টাঙ্গাইল যাব না, তাই আমরা সরাসরি চলে যাব দাদুঘাটা নদী। তার জন্য আমরা পলাশ হয়ে তারপর দনপুর হয়ে দাদুঘাটা নদী চলে যাব। আর যদি আপনাদের ট্যুর প্ল্যানে টাঙ্গাইল থাকে তাহলে আপনাদের অবশ্যই তাহিরপুর হয়ে যেতে হবে। আমাদের টাঙ্গাইল আমাদের ট্যুর প্ল্যানে নেই, যে কারণে আমরা দাদুঘাটা নদী হয়ে যাব। এখন আমরা চলে আসলাম দাদুঘাটা নদী। এই দাদুঘাটা নদী আমাদের অনেকটা পথ হেঁটে যেতে হবে। আজকের ওয়েদার অনেক হট, গরম, আর এই রোদ্রের মধ্যেই আজ আমাদের ট্যুর কমপ্লিট করতে হবে। দাদুঘাটা নদী এসে আমরা অপরূপ সৌন্দর্য দেখা পেলাম। একসাথে নদী এবং পাহাড়ের সংমিশ্রণে সৌন্দর্য যেমন অবলীলায় আমাদেরকে বরণ করে নিচ্ছে। আমরা দাদুঘাটা নদী পার হলাম। আমাদের জনপ্রতি 5 টাকা করে নিল। ভাই আমরা কত করে? এত টাকা কেন? এগুলো তো 5 টাকা করে। কেন? আচ্ছা একটা দেন, একটা আমরা দেন, ইয়ে ভালো করে দিন। আমরা এখন বারিকা টিলা উঠতেছি পাহাড়ে। অবশ্যই এটা তেমন কোনো পাহাড় না, এটা ছোট মোটো একটা পাহাড়। তবে এটা এখন আমাদের জন্য রোদ্রে অনেকটা কষ্ট হবে উঠতে। মোটামুটি উঁচু আছে আর কি, তেমন কিছু না, তবে গরমের জন্য একটু কষ্ট হচ্ছে। আমরা বারিকা টিলা যখন যাই তখন প্রচন্ড গরম ছিল। এটা হচ্ছে বারিকা টিলা। এখান থেকে আপনারা ওই যে বারিকা টিলা থেকে আপনাদের দাদুঘাটা নদী দেখা যায়। আবার চতুর্দিকে আপনারা পাহাড়ও দেখতে পাবেন, অনেক সুন্দর পাহাড়। তারপর পাহাড়ের সাথে আপনারা এখানে যে দাদুঘাটা নদী ওইটাও দেখতে পারতেছেন। নদীতে অনেক হাউস বোট, যেগুলা টাঙ্গর হাওড় আসে, বুটে করে যারা আসে এখানে বাসতেছে। এখানে ওয়েদারটা অনেক সুন্দর। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম নদীতে, তাই তো আইলাম নদীতে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম নদীতে, তাই তো আইলাম নদীতে। এই জায়গায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে। পাতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম নদীতে, তাই তো আইলাম নদীতে। আর এই রোদ্রে কেউ এই ধরনের ট্যুর প্ল্যান করবেন না। আমরা আবেগে চলে আসছি, বিবেক কাজ করে নাই। নো টায়ার, আরো পারবানি, আরো পারবো।
আরো পাহাড় বাড়তে হবে, আরো বড় বড় হয়ে যাবে। দরকার লিঙ্ক দিয়ে চলে যেতে পারবো আমি আরো। প্রথমত কথা হচ্ছে প্লেস আসলে অনেক সুন্দর। আমি প্রত্যেককে সাজেস্ট করব একবার হইলো এখানে ঘুরে যাক। কিন্তু আমরা যেই মোমেন্টামে আসছি, যেই সিজনে আসছি, এই টাইমিংটা আমাদের ঠিক না। আমরা প্রচন্ড রৌদ্রের তাপদাহের মধ্যে চলে আসছি। সবাই যদি শীতের সময় এই ট্যুরটা করে তাহলে অনেক বেশি আনন্দ করতে পারবে। আমি মনে করি ফ্যামিলি ট্যুরের জন্য এটা আসলে অনেক ভালো একটা প্লেস। রোদ্রের কারণে এখানে বেশিক্ষণ থাকতে পারতেছি না। আমরা এখন এখান থেকে চলে যাব নীলাদ্রি। আমরা নীলাদ্রি যাওয়ার জন্য এখান থেকে আমরা নিচে নামবো, নিচ থেকে আমরা অটো নিয়ে নিব। আমাদের রৌদ্র কিছুটা কমলো, আমরা হাফ গোসল করে ফেললাম। এখন আমরা রওনা দিলাম নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। আমাদের পাহাড়ে উঠছি, এখন আবার নামতে হবে। কোটি টাকার ভিউ, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার ভিউ। সুখে দেই যে পাহারা, তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল। তোমার এক নজর দেখে আমি হয়ে যাই মাতাল। তুমি আমার কাছে বুদ্ধি জুড়ি সাথে রাজার ধন। শত বাধা ডিঙাই পাইছি তোমার মনের মতো মন। আমরা টিলা থেকে নেমে এখানে আমরা অটো পাইছি, একটা অটো পাইছি। অটো ভাড়া পড়ছে 600 টাকা আপ ডাউন। আপনারা একটু দামাদামি করে নিবেন, আমার কাছে মনে হচ্ছে এটা বেশি টাকা। আমরা যত নীলাদ্রির দিকে এগোতে থাকলাম, পাহাড় তত আমাদেরকে কাছে টেনে নিতে থাকলো। এ যেমন অপরূপ প্রকৃতি দেখে আপনি কখন চলে আসবেন নীলাদ্রিতে আপনি নিজে বলতে পারবেন না। আমরা চলে আসলাম নীলাদ্রি লেক। এটা হচ্ছে লেক পার্ক। আসলে আমরা যখন আসছিলাম রওনা দিয়েছি তখন অনেক রোদ ছিল, আল্লাহর কি রহমত। এখন আমরা বৃষ্টি পেয়েছি, অনেকটা ভালো লাগতেছে, কারণ আজকে অনেক গরম ছিল। এখান থেকে আপনারা কায়াকিং করতে পারবেন, এখানে কায়াকিং এর বুট আছে। আমি অবশ্যই এখানে কায়াকিং করব। প্রচন্ড গরমে যখন হাঁসফাঁস খাচ্ছিলাম সেই মুহূর্তে বৃষ্টি এলো। বজ্রপাত অপেক্ষা করে বেরিয়ে পড়লাম বৃষ্টিতে ভিজতে। এখন বৃষ্টিতে ভিজে নীলাদ্রি লেকে উঠেছি। বৃষ্টিতে ভিজতে অবশ্যই ভালো লাগে। এটা হচ্ছে বাংলার কাশ্মীর, সুনামগঞ্জ জেলার অন্যতম একটা পর্যটন জায়গা। এখানে একসাথে অনেক সৌন্দর্য দেখা যায়, যে কারণে এখানে সারা বছর এই পর্যটকদের ভিড় থাকে। আমি এই বৃষ্টির মধ্যে অনেক বড় বড় বজ্রপাত হচ্ছে। এদিকে লেক পার, ওইদিকে হচ্ছে ইন্ডিয়া, ওইটা হচ্ছে ইন্ডিয়া। ওইখানে যাওয়া অবশ্যই রেস্ট্রিকশন আছে, যাওয়া যায় না। আর এদিকে হচ্ছে বাংলাদেশ। এখানে কায়াকিং করার জন্য একটু বুট ভাড়া পড়ে 200 টাকা। 200 টাকা করে আপনারা নিয়ে কায়াকিং করতে পারবেন। আমরা এখন লেকের পাশে আসছি, আমরা কায়াকিং করব। হ্যাঁ, আমরা এখন কায়াকিং করব। এখানে তারা কেউ সাঁতার পারে না, আমি আছি, কোনো টেনশন নাই। বইটা বাহিনী। বৃষ্টি পেয়ে সবাই মহা খুশি, মহা আনন্দে তারা নৌকা দৌড়ানোর জন্য তারা নৌকাতে উঠে পড়লো। এই বৃষ্টির মধ্যে আমরা বুট চালাচ্ছি, নৌকা। এই কে দাঁড়ায় না, দাঁড়াইলে পড়বা। সবাইকে স্বাগত নীলাদ্রিতে। যাই এটা তোটি নি আর তো সিমা পুরো কানা তো বেশি নেব আর পারি না ও সবচেয়ে বেশি আমরা আছি করতেছি দেখি, আল্লাহ জানে আমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমরা সবাই ক্ষুধার্ত, তাই আমরা দুপুরে খাবার সেরে ফেললাম। আমরা দুপুরে খাবার খাইলাম জয় বাংলা টেকেরঘাট। এখানে এসে আমরা এই রেস্টুরেন্টে আমরা খাবার এখান থেকে সম্পূর্ণ করলাম। আপনারা চাইলে এখান থেকে খাবার খাইতে পারবেন। আমরা মোরগ দিয়ে, পোলট্রি মোরগ দিয়ে 130 টাকা নিচ্ছে, দরদাম করে আমরা 30 টাকা করে আমরা সবাই খাওয়া দাওয়া সম্পূর্ণ করলাম। ভাই খাবারটা কেমন হলো? খাবার ভালোই, অনেকটা ঘরোয়া পরিবেশে খাবার। হয়তো পরিবেশটা অনেকের ভালো না লাগতে পারে, কিন্তু খাবারের মান ভালো আছে। গ্রামের সরু পথ ধরে আমরা যেতে লাগলাম শিমুল বাগানের দিকে, এবং রাস্তার আঁকাবাঁকা মোড় আমাদেরকে বিমোহিত করতে লাগলো।
এবং আমাদের চারপাশে মেঘে ঢাকা পাহাড় যেন হাতছানি দিয়ে আমাদেরকে ডাকতেছিল। আমরা চলে আসলাম শিমুল বাগান। আমরা টেকের ঘাট থেকে আমরা বারিকা টিলা থেকে যে অটো ভাড়া নিয়েছিলাম 600 করে, তাদেরকে আমরা আরো 200 টাকা এক্সট্রা দিয়ে তারপর আমরা টেকের ঘাট থেকে আর বারিকা টিলা যাইনি, আমরা চলে আসছি শিমুল বাগান। এখন হচ্ছে শিমুল বাগান সম্পূর্ণ সবুজ। এটার অরিজিনাল শিমুল বাগানের ফুল এগুলা পাইতে হইলে ফেব্রুয়ারি মার্চ এই সময়টাতে বেস্ট টাইম। আর এখানে প্রায় 100 বিঘা জমির উপর এই শিমুল বাগানটি তৈরি হয়। এখানে প্রায় 3200 শিমুল গাছ রয়েছে। আর এটা আমাদের বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ একটা শিমুল বাগান। শিমুল বাগানটা দেখতে অনেকটা সবুজ মনে হচ্ছে। এখন কে কে ঘুরাতে উঠবা? নিতে উঠবা? হ্যাঁ, তোমাদের আমি তোমাদের ঘুরাতে চড়াবো না, টাকাগুলো দিয়ে দিবা। হ্যাঁ, ফ্রিতে? ফ্রিতে কি তারা তুলবে? আমরা এখন ঘুরা তুলতেছি। অনেক বাতাস না? প্রচুর বাতাস, শীত করতেছে। সকালে রৌদ্র তাপে গাইমা তারপর বৃষ্টি, আর এখন বৃষ্টিতে খুব ভালো লাগে। সেই ভিউ, সেই ভিউ। আজকে বৃষ্টি দেওয়ার কারণে এই ভিউটা দেখা যাচ্ছে। পাহাড়ে এই মেঘের খেলা দেখার জন্য অনেকেই সাজেক চলে যায়। জাদুঘাটা নদীতে সেম ভিউ পেলাম।